তওবা করে ভুল স্বীকার করো। আহমদুল্লাহ সাহেবের একটা নীরবতার দ্বারা কতগুলা দালাল বাইরিয়া আজকে নবী পাকের বিরুদ্ধে অপব্যাখ্যা করে জাতিকে গুমরা করছে। এই দায় কি আহমদুল্লাহ সাহেব এড়াইতে পারবে? তিনি সব প্রশ্নের উত্তর দেয়। হুজুর, রাস্তার মধ্যে হাসির ডিম পায়ে বেসন যাইব কিনা এটার উত্তর দেয়। আবার বাসের মধ্যে বসলে পুরুষ মহিলা পাশাপাশি এক সিটে বসতে পারবো কিনা এটার উত্তর দেয়। বউ যদি বাড়ির থেকে বিদেশ যদি জামাই থাকে অথবা ওখানে যদি কোনো ছেলে থাকে তার যদি কোনো সমস্যা হয় এই সমস্ত বাজে কথার উত্তর উনি দেয়। ঠিক আছে, মন গড়া উত্তর। নামাজের ভিতরে মদ পান কইরা নেশা অবস্থায় না হইলে নামাজে দাঁড়াইতে পারবো, এইরকম ভাবে ফতোয়াগুলো ভ্রান্তি ফতোয়াগুলো দিতে পারে। অথচ আমার নবীর শানের ক্ষেত্রে এত বড় জঘন্য অপরাধ করলো, তিনি এটার উত্তর দেওয়ার জন্য ঘরের কোণা থেকে বের হয় না। বোঝা গেল তিনি বোবা শয়তান। আরে হাত তুলে বলেন ঠিক না বেঠিক? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক আর যারা সম্পর্ক বাস পরিষ্কার কথা। ইউটিউব শুনে পাগল হইও না, মিষ্টি মধুর কথা শুনে পাগল হওয়া যাবে না। পাগল হওয়া যাবে? পাগল হওয়া যাবে না। একটু মহব্বতে আমার সামনে বলেন, ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলে না। আমার জান মদিনা, আয় আমার জান মদিনা না। ভুলে যেতে চাইলে ভোলা যায় না। বলো না, ভুলে যেতে চাইলে মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে আর, কবে আমি দেখা পাবো রোজা তোমার। মদিনাতে যাব আমি হলাম দেওয়ানা। বলো না, হলাম দেওয়ানা। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা মদিনা। বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি ফরাজি কান্দির ব্যথার পাহাড়। ঠিক না? বদর আছে, খন্দক আছে, উহুদের পাহাড়, নবীর লাগি মতলববাসী বেতার পাহাড়। নবীর লাগি কেঁদে কেঁদে বাসি বোন নাই। বলো না, নবীর লাগি বাসি বোন নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে না। বলো না, ভুলে যেতে চাইলে যাই না। আমার জান মদিনা, জবান খুলে না। আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে একটা জবানও বন্ধ রাখবেন না। ওই নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? বন্ধুরি, সাহাবায়ে কেরাম আমার নবীর কেমন ভালোবাসতো বলবো? একটু ঘটনায় ঢুকি। হ্যাঁ, আমি ওই আপনাদের ধৈর্যের দিকে তাকাই কিন্তু বড় লম্বা ঘটনা ধরি নাই, কারণ ধরি নাই কেন, খন্ড খন্ড কিছু ইমানের উপরে কিছু টাচ দিয়ে কথা বলতেছি। আর দিনের বেলা তো রিল্যাক্স মুডে তোর কথা বলার পরিবেশ হয় না, এরপর আমি চেষ্টা করতেছি। এরপরে একটু ঘটনাটা বলি। নবীর সাহাবীরা নবীকে জানের চাইতে কম ভালোবাসতো না, বেশি ভালোবাসতো। উহুদের জমিনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাবর যখন এক বিয়াদবে তীর ধরেছে, নাউজুবিল্লাহ বলবেন না, যেই নবীর বডি মুবারকে মশা মাছি বসে, এই এরাই কিন্তু হুজুর ওয়াজ করছে সারা জীবন। এরাই কিন্তু সারা জীবন ওয়াজ করছে। নবী পাকের বডি মুবারকে 63 বছর জিন্দেগিতে কখনো মশা মাছি বসে নাই। আরে বেটা, এটার দ্বারা তো প্রমাণ হয় তিনি আল্লাহর রাসূল। কথা বল ঠিক কিনা?
মশাও ছিল মাসে। এরপরে হালিমার ঘরে যখন গেল, হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু ঘরে যাওয়ার পরে এক স্তরে দুধ পান করেছে, আরেক স্তরে দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। এটা কি অন্য সাধারণ মানুষের পক্ষে এই ইনসাফ করা সম্ভব? একমাত্র নবীর পক্ষে সম্ভব। ওরাই ওয়াজের ভিতরে বলে নবীর জীবনে এই 40 বছরে একটা গুনাহ কেউ করে, একটা অপরাধ করে নাই। কথা কোন ঠিক কিনা? এরাই এইগুলো বলতেছে, আবার ওরাই মওদুদি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করতেছে। কথা কোন ঠিক না? এক স্তরে দুধ পান করেছে আরেকজন, তাহলে শিশু অবস্থায় তিনি জানতেন যে ওনার দুধ ভাতা আছে, ইনসাফ হকটা রেখে দিয়েছেন। ওই সময়ে গোটা পৃথিবীর জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটাই তো বললাম যে ইনসাফ কত, ইনসাফটা কি অন্য বাচ্চাদের পক্ষে করা সম্ভব? তিনি আল্লাহর হাবিব ছিলেন, সেই জন্যই সম্ভব। কথা কোন ঠিক না? এই জন্য যুবক ভাইয়ের আমার, যাই হোক, এটা অনেক কথা, এগুলো ব্যাখ্যার কোনো বিষয় না। এই প্রজন্মের মধ্যে আইসা যে নবীর বিরুদ্ধে অবস্থান নিয়ে 63 বছরের ভিতরে 23 বছর নবীকে নবী সে মানবে, এরপরে বলে 40 বছর নাকি আমাদের জন্য অনুকরণীয় না। হায় 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 হায়, কথাটা বলে কিভাবে, মুখ দিয়ে আসে কিভাবে? ওরাই বলতেছে নবী 40 বছরে কি করেছেন? জিকির করেছেন, ধ্যান করেছেন, সত্য কথা বলেছেন, ভালো কথা বলেছেন, ইনসাফ করেছেন, এত কিছু। তাহলে এই বিষয়গুলো কি আমাদের জন্য অনুকরণীয় নয়? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। শুধুমাত্র 23 বছরকে উসওয়াতুন হাসানা বলা হয় নাই, গোটা 63 বছর আমাদের জন্য উসওয়াতুন হাসানা। কথা বলেন ঠিক না বেঠে? এগুলো ঠান্ডা মাথায় বলার জিনিস, কিন্তু অনেক সময় রাগ উঠে যায় যে নবীর বিরুদ্ধে কথা বললে তো বাজান বরদাস্ত করা যায়। ওই যে সাহাবায়ে কেরাম নবীকে যেভাবে ভালোবাসছেন, আল্লাহর হাবিব বলেন তালহা, কষ্ট হবে আপনাদের? এই ছেলে, এই কি নীল বাবা, কি সমস্যা আছে আপনার? বসুন বসুন, এটা সাধারণ জিনিস না। এই প্রজন্মে ঈমান পরীক্ষা চলতেছে। কথা কোন ঠিক কিনা? সাধারণ জিনিস না। কিন্তু আমার নবীকে জড়াইয়া ধরতে গেছে, আমার নবী ডাক দিয়ে কে, পাগল তুমি আমাকে এমন ভাবে জড়াইয়া ধরলা কেন? পাগলা বলে, নবী গো, ওই বেয়াদব আপনার বরাবর তীর ধরেছে। আমি তালহার সামনে যদি আপনার বডি মোবারকে পাথর কিংবা তীর লাগে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে জড়ায়া ধরল। এ বন্ধু, আমার নবীকে জড়ায়া ধরার পর পিছন দিক দিয়ে তালহার গায়ের মধ্যে তীর লেগে গেছে, কলিজা বরাবর স্পর্শ করলো। আমার নবী বলে, হ্যাঁ তালহা, তুমি আমার এমন ভাবে জড়ায়া দইরা নিজের বডির মধ্যে তুমি তীরের আঘাতটা নিয়েছো। কথা বলতে দেরি তালহার মাথার মধ্যে একটা পাথর পড়েছে, রক্ত আর রক্ত, কিন্তু নবীর বডি মুবারকের মধ্যে তালহা পাথর লাগতে দেয় নাই। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর প্রতি অপূর্ব ভালোবাসা প্রদর্শন করে নবীকে জড়ায়া ধরেছে। আমার নবী বলে, তালহা আমাকে ছেড়ে দাও, তোমার ব্যথা লাগবে। যেই মাত্র ব্যথার কথা বলছেন, তালহা মুস্কি মুস্কি হাসতে শুরু করলেন। তালহা তুমি হাসো কেন? আমার নবীর কাছে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী গো, আপনি আমাকে ব্যথার বই দেখাইছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে, হে তালহা, ব্যথা পাইলে কান্দে, ব্যথা পাইলে কেউ হাসি দেয় না, তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ব্যথার ভয় দেখাইছেন, ব্যথার কথা স্মরণ করেছেন, তাই আমি হাসতেছি। তালহা, ব্যথা পাইলে কেউ হাসে নাকি? তালহা বলে, নবী গো, আমি ব্যথা পাইতাম কেমনে? আমার পিঠের মধ্যে যদিও লাগতেছে বিষের তীর, আমার বুকটা তো লাইগা রইছে রাহমাতুল লিল আলামিনের সিনা মুবারকের সঙ্গে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার সিনা মুবারকের সঙ্গে যার বুক লাইগা রইছে, পিস্তলের বিষের তীর আমার গায়ে ব্যথার স্পর্শ করে না। এবার আমার নবী বলে, তালহা, তোমার গায়ে থেকে যেমনে রক্ত ঝরতেছে তুমি ইন্তেকাল করতে পারো, এমন ভাবে রক্তকরণ হতেছে
তুমি দুনিয়া থেকে বিদায় নিতে পারো। এই কথা বলার পরে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি বেশি করে মুস্কি হাসতেছেন। জিজ্ঞাসা করা হয়, তালহা তুমি মুস্কি মুস্কি হাসো কেন? মরণের কথা বললে সবাই কাঁদে, তুমি মরণের কথা শুই না কেন মুস্কি মুস্কি হাসতেছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে মরণের কষ্টের ভয় দেখাইছেন, এই জন্য আমি মুস্কি মুস্কি হাসতেছি। আমার নবী বলে, তালহা কোটি কোটি তীরের আঘাতের চাইতে মরণের কষ্ট বড় ভয়ঙ্কর। জীবন্ত বকরির গায়ে থেকে চামড়া তুললে যেমন কষ্ট হয়, মৃত্যুর সময় আর চাইতে বেশি কষ্ট হয়। গলাটা শুকাইয়া যায়, 7 সমুদ্র 13 নদীর পানি দিলে পানি তৃষ্ণা মিটবে না। এই জন্য হাড্ডিগুলা খুলে যাবে, রগগুলা ছিঁড়ে যাবে। তীরের কষ্ট আর মরণের কষ্ট এক জিনিস না। এরপরও তালহা বেশি বেশি করে মুস্কি মুস্কি হাসে, জন্ম আমার নবীর যুগে।